তুই যে বলিস তোর মতন 36টা আছে 36টা যায়, তুই বল তো বাড়া, তুই মেয়ে না পৌরসভা শৌচাগার? 36 জন আসে মুতার ঘরে মুতে থুতু ফেলে চলে যায়। গাড় মারাতে কেউ কষ্ট না পেলে এমনি নষ্ট হয়ে যায় না, বাট আমি তোমাকে কথা দিচ্ছি কষ্ট পেয়ে নষ্ট না হয় আরো শক্ত হয়ে দেখাবো মা। ছোটবেলা থেকেই মানে একটা কথা শুনে আসছি, চোরের মায়ের বড় গলা। আমি ভাবতাম চোরের মায়ের বড় গলা হয় কি করে, সে তো মাথা নত করে লজ্জা সমাজে মুখ দেখাতে পারবে না। বাট আমি আমার এক্সের মাকে দেখলাম আর আমার কথাটা বিশ্বাস হয়ে গেল যে চোরের মায়ের বড় গলা। মানে আমাকে ফোন করে বলে তুমি আমার মেয়েটা কিছু বোঝে না, তাকে ভুলভাল বুঝিয়েছো, তাকে খারাপ করেছো, তুমি খারাপ। আরে গুড মর্নিং, তোমার মেয়ে আমার জীবন চুদে পুরো কেরোসিন করে দিয়েছে, আর তুমি মানে গলা বড় করে তুমি আমাকে বলছো আমার দোষ, তোমার মেয়ে কিছু বোঝে না। মানে আমাকে তুলে 10-12টা ছেলেকে চড়াচ্ছে মানে, আর তুমি জোর করে বলছো তোমার মেয়ের কোনো দোষ নেই। এখন তো আমার মানে এটা বিশ্বাস হয়ে গেছে আমার এক্সের মাকে দেখার পর থেকে যে চোরের মায়ের সত্যি গলাটা বড় হয়। বুঝলে প্রিয়, ওইসব শেষ সুযোগ বলে কিছু হয় না। কথায় আছে কয়লা ধুলে ময়লা যায় না। আমি অনেক ভুল দেখছি, কিন্তু কিছু কিছু খানকি মাগিকে না দেখলে বুঝতে পারতাম না যে চোদানোটাও একটা ভুল হয়। এটা নাকি বন্ধু হিসাবে এক বেস্ট ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড থাকে, তাদের সাথে নাকি কথা বলতে বলতে চোদানো হয়ে যায়। আবার সে চোদানোটাও নাকি একটা ভুল, এটা নাকি মানতে হবে। আবার কান্নাকাটি করবে আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও, আরে চোদানোটাও কি ভুল? আরে গুদমারানি খানকি মাগি, তোর জন্মটা তাহলে একটা ভুল করে হচ্ছে, বুঝতে পারলু? তুইও ওইভাবে একদিন জন্ম হচ্ছু। এখনকার বর্তমান সময় না মেয়েদের বয়ফ্রেন্ডকে সন্ধ্যাবেলা গাঁজার দোকানে আর মেয়েদের বেস্ট ফ্রেন্ডকে ওষুধ দোকানে দেখা যায়, বুঝতে পারলে? তো তোমার গার্লফ্রেন্ডের যদি বেস্ট ফ্রেন্ড আসে তাহলে ভেবে নাও চুদে গেছে। তোমার শখের মানুষ বা তুমি যাকে ভালোবাসো তার নামে কেউ কিছু প্রুফ দিয়ে বলছে যে দেখ স্ক্রিনশট দেখাচ্ছ এখনো তার সাথে কথা বলে, দেখ ফটো দেখাচ্ছ তার সাথে গিয়েছিল, দিয়ে তুমি শুনেছো, তুমি জানো এই কথাটা যদি তুমি তাকে বলো তার সাথে তোমার প্রবলেম হবে। এটা ফার্স্ট টাইম নয়, এর আগেও এরকম সিন অনেকবার হয়েছে। বাট তুমি যখন সে হ্যালো বলবে তুমি তার সাথে কিছু কথাই বলতে পারবে না, কানে ফোন দিয়ে 10-15 মিনিট চুপ থাকবে, তারপরে অটোমেটিক তোমার ভিতর থেকে একটা কথা বেরিয়ে আসবে, মা চোদাটা কেন মারা তুই তাকে মেসেজ করেছিস, মারতে কেন তার সাথে গিয়েছিলিস? তখন সে বলবে না আমি যাইনি, মার দিবি বাবার দিবি, দিয়ে তখন যখন তুমি প্রুফ দিয়ে দেবে স্ক্রিনশট বা ফটো দিয়ে দেবে, বলবে একটু মায়া কান্না কেঁদে দিবে, আমি ওরকম নয় হ্যান ত্যান, কেন গিয়েছিলাম, আমি ভেবেছিলাম তোকে বলবো কিন্তু তুই রাগ করবি বলে বলতে পারিনি, ও মেসেজ করেছিল একটা রিপ্লাই দিয়ে দিয়েছি, আমি ভেবেছিলাম তোকে বলবো কিন্তু তুই রাগ করবি ঝগড়া করবি তাই তোকে বলিনি। যে বলবে তুই মাছ ধরতে আমার থেকে লুকাচ্ছিস, তুই ভেবেছিলিস আমি জানতে পারবো না, এমন বলবে। শেষ কাজ দেখবে ও তোমাকে এমন বলবে, বেশ আমাকে গালাগালি দিচ্ছিস তো আমি খারাপ, তো আমার সাথে কথা বলতে হবে না বলে তোমাকে ব্লক করবে, তুমি নিজেই আফসোস বোধ করবে, না বললেই ভালো হতো, কারণ তুমি তো কথা বলার প্রতি অ্যাডিক্টেড। ও যখন তোমাকে ব্লক করে দিবে তখন নিজে বসে বসে নিজে ভাববে যে না বললেই ভালো হতো, না বললেই ভালো হতো, কমসে কম ও তো আমার সাথে কথা বলতো। ভাই বলছি কি, এমন সিচুয়েশনে নিজেকে বদলে লাভ নেই যদি এমনটা তোমার সাথে বার ঘটছে। এখানে তুমি দিয়েই আছো, ঠিকই আছো, কারণ তুমি শখের মানুষের নামে কিছু শুনলে তুমি কেন, দুনিয়ার কোনো মানুষই যতক্ষণ না তার মুখ থেকে ক্লিয়ার হচ্ছে শান্তিতে থাকতে পারবে না। নিজেকে বদলানোর থেকে বেটার সামনের মানুষটাকে বদলাও, তোমার জীবন এখন অনেকটা বাকি, না হলে পুরো জীবনটাই এইভাবে চুড়ে দেবে। নেশাটা ভালোবাসার হোক কিংবা গাঁজার, জ্ঞান দুটোতেই হারায়। গাঁজা মানুষের শরীরের ক্ষতি করেও মানুষকে হাসায়, আর ভালোবাসা শরীরের চাহিদা মিটিয়েও মানুষকে কাঁদায়।